আমি আল্লাহর কাছে বলতে চাইছি এটাই যে আল্লাহ পাক মানুষ আল্লাহর এগেনস্টে চলে গেছে, আল্লাহর এগেনস্টে অনেকে কথাবার্তা বলে। তো আল্লাহ পাক আসে, আল্লাহ পাক বলতে চায় যে আমি আসি পৃথিবীতে। আল্লাহ পাক মাঝে মধ্যে অনেক নমুনা দেখায় যে আমি আসি। আল্লাহ পাক এই কম্পন দ্বারা এটাই বুঝাতে চাইতেছে যে আমি আল্লাহ আসি। যেমন অক্সিজেন দেখা যায় না, আমরা বিলিভ করি অক্সিজেন আমাদের লাগাই, নিড, আমাদের জীবনে অক্সিজেন খুব প্রয়োজন। তেমনি আল্লাহ পাক আসে আমাদের মাঝে, আমাদের আশেপাশে সর্বদাই আছে আল্লাহ পাক। আল্লাহ পাক আপনাকে অলওয়েজ দেখতেছে, আল্লাহ ইজ অলমাইটি। হ্যাঁ, আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ, উইদাউট আল্লাহ আপনি আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার লাইফ কেরিয়ার বলতে কোনো শব্দ নাই, আপনার জীবনে পিতামাতা বলতে কোনো শব্দ নাই। হায়াতের জিন্দিগি আল্লাহ রাখছে। আল্লাহ পাক যতদিন আপনাকে হায়াতে বাঁচা রাখবে, আপনার তকদির অতদিন পর্যন্ত আপনার খোলা থাকবে। আল্লাহ এক কুশলে খাওয়াবে। এমন হয়েছে যে আল্লাহ পাক গায়েবীভাবে মানুষকে খাওয়াইছে। আমার কামনার কথা এটাই যে আমি চাই মানুষ যেন আল্লাহর দিকে ফিরে যায়, সবাই যেন আল্লাহর দিকে ফিরে যায়, সকল মানুষ যেন বাংলাদেশে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে। এই বাংলাদেশ জানি আগামীর বাংলাদেশ এমন হইতে হবে যে বাংলাদেশের মানুষ আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং আল্লাহ অবশ্যই বাংলাদেশকে, অবশ্যই আল্লাহ পাক তার নিজ দয়া থেকে বাংলাদেশকে মাফ করে দেবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু আমরা 3-4টা ভূমিকম্প অনুভূত করছি। তো প্রথম যে ভূমিকম্পটা ছিল এইটার কারণে সব থেকে বেশি যে আমরা আসলে এত বছর বয়স হয়েছে, আমার প্রায় 25 বছর বয়স, বুদ্ধি হওয়ার পর থেকে এত ভয়ঙ্কর ভূমিকম্প আমরা দেখিনি। তো সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের পাপাচার বা এর পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম নিদর্শন আপনারা দেখতে পারেন যে আমাদের ক্যাম্পাসে, যে ইতিপূর্বে হয়নি, এলজিবিটির মতো যে বিষয়গুলো তারা নিয়মিত ক্যাম্পাসে এসে তাদের প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো ঠিকমতো পালন করে যাচ্ছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলা থেকে নিজের ক্যাম্পাসকে মুক্ত রাখা। ইতিপূর্বে আপনারা দেখছেন যে কৌমে লুতের মতো একটা পুরো সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছেন এই পাপাচারে লিপ্ত হওয়ার জন্য। তা আমরাও একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। আমাদের এখানেও পাপাচারের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা আসলে চিন্তার বাইরে। তো পুরো ছাত্রছাত্রী গতকাল রাত্রে আমরা যেটা দেখছি যে 4টা হলের ছাত্রীরাই যে ভয়ঙ্কর ভীতিকর পরিবেশে রয়েছে, তারা ভয়ের কারণে ক্যাম্পাস থেকে কিন্তু হল থেকে তড়িঘড়ি করে নেমেছে। আর প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল সেই দিনে আমাদের ক্যাম্পাসে প্রায় 30-40 জন আহত, তার মধ্যে অনেকে 4 তলা থেকে ঝাঁপ দিয়েছে। এত পরিমাণ একটা ভীতিকর পরিবেশ এই ক্যাম্পাসে বিরাজমান। তো এই পরিবেশ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আমাদের রক্ষাকারী, হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমাদের এখানে একত্রিত হওয়া এই নফল নামাজের উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে আমাদেরকে এই যে আযাব থেকে রক্ষা করেন, যে ভীতিকর পরিস্থিতির মধ্যে আমরা বিরাজ করছি সেটা থেকে তিনি আমাদের হেফাজত করেন। এই উদ্দেশ্যেই তার সন্তুষ্টি হাসিলের জন্য আমরা এখানে একত্রিত হয়েছিলাম এবং নফল নামাজ আদায় করলাম।